সরকার এবং বিরোধী দলের মধ্যে এই ধরনের গঠনমূলক আলোচনা আগে দেখিনি। তাদের প্রতি একে অন্যের প্রতি সৌহার্দ্যমূলক যে ভ্রাতৃত্ববোধ আমি দেখতে পাই, এটাও আগের কোনো সংসদে ছিল না। সুতরাং এই সংসদ জনগণের আশা পূরণ করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই সংসদের প্রতি আমি খুবই আশাবাদী। এই সংসদে অনেক শিক্ষিত এবং মার্জিত ব্যক্তিরা সংসদ সদস্য রূপে নির্বাচিত হয়ে আসছে। এখানে 10-12 জন ব্যারিস্টার আছে, ডাক্তারও 15-16 জন ভালো ডাক্তার হবে যারা বিদেশে ট্রেনিং প্রাপ্ত, তারপরে ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার কৃতি পুরুষরা অনেকেই এটার মধ্যে আছে। তাদের হয়তো বাইরে পরিচিতি নাই, কিন্তু এরা বিদেশে উন্নত মানের ইনস্টিটিউশনে লেখাপড়া করে এসেছে। তাদের জ্ঞানভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ এবং তাদের আচরণ অত্যন্ত মার্জিত। আগের পার্লামেন্টগুলোতে যেমন গালাগালির স্রোত বয়ে যেত, একে অন্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ করত, এবারে সংসদে তো সেটা দেখা যাচ্ছে না। সদস্যরা সংযত, কথাবার্তা মেপে মেপে বলেন, সংসদীয় আচরণবিধি পালন করতে তারা তৎপর। এটা দেখে আমি খুবই আশান্বিত। এবং যেহেতু এই নির্বাচন একটি আন্দোলনের ফসল এবং অত্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। আমি 8-10টা নির্বাচন করেছি, অনেকগুলো নির্বাচনে নিজের ভোটও দিতে পারিনি, কিন্তু এবারের এবং 91 এবং এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আমি মনে করি। এবং এই নির্বাচন এবং এই ধরনের আরও যদি 2-1টি নির্বাচন হয়, তাহলে সংসদে অনেক জ্ঞানী গুণী প্রকৃত জনপ্রতিনিধিরা স্থান পাবেন এবং তারা বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন। এই সংসদের কথাবার্তায় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এখানে সরকারি দল এবং বিরোধী দল উভয় মিলে এই দেশটাকে গড়ে তুলতে চায়। তাদের মধ্যে মতবিরোধ থাকা স্বাভাবিক। মতবিরোধ না হলে তো দেশে একটাই পার্টি থাকতো। গণতন্ত্রের সৌন্দর্য যে বিভিন্ন মতবাদের ব্যক্তিবর্গ একসাথে সিদ্ধান্ত নিতে পারে, দে ক্যান এগ্রি টু ডিসএগ্রি। সুতরাং এই যে গণতন্ত্রের সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি এই সংসদে, এবং যেহেতু অনেক শিক্ষিত মার্জিত ব্যক্তিদের সমাহার এই সংসদে হয়েছে, এরা প্রপারলি নির্বাচিত, জনগণের দ্বারা সত্যিকারের নির্বাচিত প্রতিনিধি, তারা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে যথাসময়। এটি আমি তাদের কাছে খুবই আশা করি এবং আমি যথেষ্ট আশাবাদী এই সংসদ নিয়ে। এখানে সরকার এবং বিরোধী দল রাষ্ট্রীয় ইস্যুতে কিন্তু এক হয়ে যায়। অতীতের সংসদে এরকম ছিল না। আমি 7মবারের মতো সংসদে এসেছি। সরকার এবং বিরোধী দলের মধ্যে এই ধরনের গঠনমূলক আলোচনা আগে দেখিনি। তাদের প্রতি একে অন্যের প্রতি সৌহার্দ্যমূলক যে ভ্রাতৃত্ববোধ আমি দেখতে পাই, এটাও আগের কোনো সংসদে ছিল না। সুতরাং এই সংসদ জনগণের আশা পূরণ করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সরকারি দলও তারা মনে করে যে তারা জনগণের ম্যান্ডেট পেয়ে এসেছে এবং জুলাই সনদেও এ ব্যাপারে মতভেদ হলে কী করণীয় সে ব্যাপারে আছে। যেমন জনগণের ম্যান্ডেট পেলে যারাই জনগণের ম্যান্ডেট পাবে তারা সংবিধান সংশোধন করতে সক্ষম, তাদের নীতিগত অবস্থান রয়েছে, সেটাই বোঝা যায়। আর বিরোধী দল তারাও বলতে চায় যে জুলাই সনদে যে গণভোটের প্রতি তারা জোর দিচ্ছে। দেখা যাক, আশা করি তারা সরকারি দল এবং বিরোধী দল একটি পয়েন্টে এসে একমত হতে সক্ষম হবে এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিবে, এটাই আমি আশা করি।